সাংসদ, বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। অন্যদিকে শান্তনু ঠাকুর, তিনিও দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার তারা কি রওনা দিয়েছেন রাইসনা হিলসের পথে? না, দেখো 6টা নাগাদ তাদের যাওয়ার কথা রয়েছে, কেন কি যারা শপথ নিতে আসবেন বা যারা এমপি রয়েছেন, যাদেরকে ইনভিটেশন গেছে, তাদেরকে 6টার সময় আসতে বলা হয়েছে রাষ্ট্রপতি ভবনে। এবং অন্যান্য গেট রয়েছে, যেমন নর্থ এভিনিউতে একটা গেট রয়েছে, সাউথ এভিনিউতে একটা গেট রয়েছে এবং একটা গেট নম্বর 2 যেটা রাইসিলা হিলসের ওপর দিয়ে যায়। সব কিন্তু ইনভাইটি যারা রয়েছেন তাদেরকে আলাদা আলাদা গেট দিয়ে এন্ট্রি পাসগুলো এইভাবে ইস্যু করা হয়েছে। এবং যারা শপথ নেবেন তাদেরকে বলা হয়েছে 6টার আগে পৌঁছে যেতে। তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন এবং বাকি যারা ভিজিটার রয়েছেন, যারা দেখতে আসছেন, যারা এমপি রয়েছেন বা যারা অন্যান্য দলের নেতারা রয়েছেন, তাদেরকেও বলা হয়েছে 6টার সময় নর্থ এভিনিউর যে গেট রয়েছে সেটাতে তারা এন্ট্রি করবেন। এবং তারপরে 7টা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে, 7:15 থেকে শপথ গ্রহণ রয়েছে। এবং যেটা তুমি বলছিলে পাপিয়া, কি হেভি ওয়েট মন্ত্রীরা কাদেরকে দেখা যাবে, দুটো নতুন মুখ হয়তো আমরা দেখবো যারা টপ 5-6 মিনিস্ট্রির মধ্যে আসবেন। তার মধ্যে একজন জেপি নাড্ডা, যিনি আজকে প্রধানমন্ত্রী বাসভবনে ঠিক প্রধানমন্ত্রীর পাশে ডান দিকে বসে রয়েছেন, তিনি মন্ত্রিসভায় যাচ্ছেন। এর আগে আমরা দেখেছিলাম অমিত শাহ ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন এবং তারপরে তিনি মন্ত্রী হয়েছিলেন, পরে তার জায়গায় জেপি নাড্ডা ন্যাশনাল প্রেসিডেন্ট হয়েছিলেন। সেক্ষেত্রে তিনি তো আসছেনই মন্ত্রিসভায়, তার সঙ্গে সঙ্গে শিবরাজ সিং চৌহান প্রাক্তন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশে, তিনি মন্ত্রিসভায় আসছেন। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, তাকেও মন্ত্রী করা হচ্ছে। তো বিশেষ করে তারা মুখ্যমন্ত্রী ছিলেন, একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে, তাদেরকেও কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকে দেওয়া হবে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে শরিকদের মধ্যে যারা প্রথম সারিতে বসে রয়েছেন, দেখবে যে ভিডিওটা এসছে প্রধানমন্ত্রী বাসভবন থেকে, সেখানে দেখা যাচ্ছে প্রথম সারিতে বসে রয়েছেন লল্লন সিং, জেডিইউ নেতা। তিনি খুব সম্ভবত রেল যদি না হন তাহলে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকে পাবেন। তার ঠিক পেছনের সারিতে আমরা দেখতে পাচ্ছি চিরাগ পাসওয়ানকে, তিনিও ক্যাবিনেট মন্ত্রী হবেন, যেটা জানা যাচ্ছে। তার বাবা এর আগে সরকারের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, সেই জায়গায় চিরাগও এখন ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন। তার দলের 5 জন সাংসদ লড়েছিলেন, 5 জনই জয়ী হয়ে এসেছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভূয়সী প্রশংসা এর আগের দিনেও করছিলেন। সেক্ষেত্রে তিনিও ক্যাবিনেটে আসছেন এবং বাকি শরিকদেরকেও মন্ত্রিসভায় রাখা হচ্ছে। এবং যেটা তুমি বললে, পশ্চিমবঙ্গ থেকে 2 জন এমওএস হচ্ছেন প্রতিমন্ত্রী, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার যেহেতু এখন মন্ত্রিসভায় আসছেন, তো পশ্চিমবঙ্গে খুব সম্ভবত আগামী ইলেকশনের আগে কোনো অন্য ব্যক্তিকে এখন স্টেট প্রেসিডেন্ট করা হবে। সেক্ষেত্রে কাকে সেটা করা হতে পারে সেটা দেখার বিষয়। এবং আরও একটা ইনফরমেশন রয়েছে কি, এর আগে আমরা দেখেছিলাম যখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন, সেই সময়েও নরেন্দ্র মোদী চেয়েছিলেন তাকে তার মন্ত্রিসভায় আসতে। সেই সময় তিনি বলেছিলেন কিনা তিনি রাজ্য সভাপতি থাকবেন, তিনি রাজ্যেই কাজ করতে চান। কিন্তু একই পরিস্থিতিতে পড়েছিলেন সুকান্ত মজুমদার, যখন দল থেকে তাকে বলা হলো এমওএস প্রতিমন্ত্রী হওয়ার জন্য, তিনি সেটাতে রাজি হয়েছেন। আজকে শপথ নেবেন, তার জায়গায় কে হচ্ছে রাজ্য সভাপতি এখন সেটার দেখার বিষয়। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। অর্থাৎ তৃতীয় মোদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে হাতে আর মাত্র কিছুক্ষণ, তারপরে শুরু হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। আর যে নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন বাংলার 2 জন, শান্তনু ঠাকুর, তিনি আগেও প্রতিমন্ত্রী ছিলেন, ফের একবার তিনি মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। তবে নতুন করে এবার মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কি বললেন তিনি, শোনাবো। আপাতত 2 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন আজ বাংলা থেকে। একজন হচ্ছেন সুকান্ত মজুমদার, অন্যজন শান্তনু ঠাকুর। সুকান্তবাবু, প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে প্লিজ ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেবেন না, মনের কথা বলুন। দুটোর মধ্যে কোনটা বেশি আপনার পছন্দের, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী না রাজ্যের সভাপতি দলের? পছন্দ অপছন্দ কোনো বিষয়ই নেই। তার কারণ হচ্ছে এই সমস্ত দায়িত্ব আমি আজকে নয়, আগামী দিনেও যা আসবে সব সাময়িক, চেয়ার কারো পার্মানেন্ট হয় না। না, কোনো পছন্দের জায়গায় নেই। আমি তো যখন পার্টিতে এসেছি, পার্টির সাথে যুক্ত হয়েছি, আদর্শের সাথে যুক্ত হয়েছি, যা বলা হবে তাই করতে হবে। আপনি যদি সোলজার যদি ভাবে যে আমি ডান কর্নারে লড়বো, রাইট ফ্ল্যাঙ্কে লড়বো না লেফট ফ্ল্যাঙ্কে লড়বো, সেটা তো হতে পারে না। সৈনিককে লড়তে হবে, দুর্গ বাঁচাতে হবে, মানে লড়তে হবে। যেখানে সেনাপতি বলবে লড়তে হবে সেখানেই লড়তে হবে।